বাঁধাকপি খেয়ে খেয়ে একঘেয়েমি যখন এসে যায় তখন বাঁধাকপি দিয়ে নিত্য নতুন রেসিপি আমরা একটুখানি ট্রাই করতেই পারি। আজকে আপনাদের সাথে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করব। যদি আপনারা আগে বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি না বানিয়ে থাকেন তাও কিন্তু জানাবেন। আশা করি অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। ভীষণ ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বাঁধাকপি আর ডিম দিয়ে। তাহলে চলুন রেসিপিটা স্টার্ট করি। আর বানানো একেবারেই সহজ, আর আমি একদম সহজ পদ্ধতিতে রান্না শেখাই, আপনারা তো জানেন। সেইভাবেই আমি আপনাদের সাথে সমস্ত রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত শেয়ার করব। এবং আশা করি অন্যান্য রেসিপিগুলোর মতো আজকের রেসিপিটাও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে কিন্তু রেসিপিটা আপনারা ট্রাই করবেন। তাহলে চলুন কীভাবে আমি এটা বানাচ্ছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি এইগুলোকে কীভাবে বাঁধাকপিটাকে আমি রেডি করছি সেটাকে আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে যেটা লাগছে, প্রথমে আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। 2টো হাঁসের ডিম, 2টো মুরগির ডিম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো হাঁস মুরগি যে কোনো ডিমই নিতে পারেন। প্রথমে আমি ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি, ফাটিয়ে দিয়ে কুসুমগুলোকে সব আলাদা করে সাদা অংশটা একদিকে করে নিচ্ছি। আর এদিকে বেশ কিছুটা পরিমাণ বাঁধাকপি আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। দেখছেন তো আমি কীভাবে ডিমগুলোকে আলাদা করে নিয়েছি। আপনারা হাতের মধ্যে করে নিয়েও করতে পারেন, কিন্তু আমার একটু হাতের মধ্যে করে নিয়ে করতে একটু অসুবিধা হয়, তাই জন্য আমি এইভাবে করেছি। তো বাঁধাকপিটা ভালো করে কুচিয়ে নিয়েছি, তার মধ্যে ডিমের সাদা অংশটা দিয়েছি, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি একটু বাইন্ডিংয়ের জন্য, আর দিয়েছি অল্প একটু লবণ। আপনারা চাইলে একটু কাঁচা লঙ্কা বা চিলি ফ্লেক্স মেশাতে পারেন। ভালো করে ডিমটাকে দেখুন বাঁধাকপির সাথে এরকম মিশিয়ে নিয়েছি। এরপরে গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে সর্ষের তেল দিয়ে আমি একটু মশলা করব। তার জন্য আগে আমি পেঁয়াজ, আদা, রসুনগুলোকে ভেজে নেব। তার জন্য বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ নিয়েছি, যতটা আপনারা বানাবেন সেই হিসাবে নেবেন। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 2টো বড় টমেটো নিয়েছি। টমেটোটা একটু বেশি করে দেবেন, টমেটোটা বেশি করে দিলে বেশ টক টক লাগবে। আমি যেহেতু কোনো দই ব্যবহার করব না রেসিপিটাতে। তারপরে স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লঙ্কা, তারপরে আদা, বেশ কিছুটা পরিমাণ রসুন দিয়েছি, রসুনটা একটু বেশি দেবেন। দেওয়ার পর ভালো মতো ভেজে নিয়েছি, দেখছেন বেশ একটা লাল লাল হয়ে গেছে। তারপরে এর মধ্যে 1 মুঠো পরিমাণ দিয়ে দিয়েছি বাঁধাকপি কুচানো, আর তারপরে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ওই যেভাবে তাওয়াটা যেটুকু গরম হয়েছে ফ্রাই প্যানটা, তাতেই বাকিটুকু ভাজা হয়ে যাবে। এরপরে এটাকে ঠান্ডা করে খুব ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। এরপরে ফ্রাই প্যানটার মধ্যে আবারও অল্প একটু তেল দিয়েছি। দেওয়ার পর দেখুন এরকম হাতায় করে আমি এরকম বাঁধাকপি বেশ কিছুটা পরিমাণ ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। দেখে মনে হচ্ছে না বেশ একদম পাখির বাসার মতো? ঠিক সেরকমই তৈরি হচ্ছে। আর এরপরে এরকম বাঁধাকপিটা দেওয়ার পর দেখুন মাঝখানটা আমি একটু হোল করে নিয়েছি। নেওয়ার পর আমি এর মধ্যে একে একে কুসুমগুলোকে দিয়ে দিয়েছি। কি সুন্দর দেখতে লাগছে দেখুন, একদম সুন্দর একটা পাখির বাসা মনে হচ্ছে না? ঠিক এরকমভাবে আপনারা রেসিপিটা বানাবেন, খুব ভালো লাগবে খেতে, আর অসম্ভব ভালোও হয়েছিল খেতে। একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। দেওয়ার পর একটুখানি দেখুন ওপরটা কিন্তু বেশ হয়ে গেছে। 1-2 মিনিট রাখার পরে এটাকে আমি একটু ফ্লিপ করে দিয়েছি, দিয়ে অপর সাইডটাও করে এরকমভাবে ভেজে নিয়েছি। নেওয়ার পর একেবারেই এই ভাজাগুলো রেডি হয়ে গেছে। এগুলো কিন্তু আপনারা শুধু মুখেও খেতে পারেন, ধরুন সন্ধ্যেবেলা চায়ের সাথে একটু খেতে পারেন, বা ডালের পাতে গরম ভাজা হিসাবেও খেতে পারেন, খুব ভালো লাগবে। সেক্ষেত্রে আপনারা এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে নেবেন। সবগুলো ভাজা হয়ে গেছে। এরপরে কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়েছি। তেল দেওয়ার পর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই বানানো মশলার পেস্টটা দিয়ে খুব ভালো করে এরপরে নাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, আর একটু ভালো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার একেবারে দিয়ে দিয়েছি। একটুখানি স্বাদ অনুযায়ী ব্যালেন্সের জন্য চিনি। একেবারে সমস্ত মশলাপাতি দেওয়া রেডি হয়ে গেছে। ভালো করে এরপরে নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কেননা রান্নাটা চট করে হয়ে যাবে, কেননা মশলাতে যেহেতু ভাজাই আছে। তারপরে ঝোলটা যেই ফুটতে শুরু করেছে তার মধ্যে এই ডিম ভেজে রাখা সমস্ত ডিমগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর ঝোলটা যখন গ্রেভি হয়ে এসছে, নামানোর আগে অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে নামিয়েছি। একদম গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে পরিবেশন করুন। যে কোনো গেস্টকে ওয়ার্ম ওয়েলকামের জন্য একদম সুন্দর একটা রেসিপি। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে এইভাবে অন্তরার পেজের সাথে আপনারা যুক্ত থাকবেন। আপনাদের ভালোবাসার পরিবারটিকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চাই। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই কেমন হয়েছে জানাবেন। আর অবশ্যই কিন্তু ট্রাই করতে হবে। এই শীত থাকতে থাকতে এই রেসিপিটা ট্রাই করুন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।